ভাই, আপনি কখনো এমন অনুভব করেছেন যেন জীবনের সব দরজা হঠাৎ বন্ধ হয়ে গেছে? যত চেষ্টা করছেন কিছুই ঠিকমতো এগোচ্ছে না। চাকরি নেই, ব্যবসা চলছে না, রোজগারে বরকত নেই, মন অশান্ত, ঘরে সমস্যা, দোয়া করছেন তবুও ফল মিলছে না। এমন অবস্থায় মানুষ ভাবে, আল্লাহ কি আমাকে দেখছেন না? আমার জন্য কি কোনো পথ নেই? কিন্তু সত্য হলো, দরজাগুলো বন্ধ হয় না। আল্লাহ সেগুলোকে সাময়িকভাবে আটকে রাখেন, যেন আপনি ভুল দরজার পরিবর্তে ঠিক দরজায় পৌঁছতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন, আর তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। সূরা আত-তালাক আয়াত 2-3। এই আয়াতে আল্লাহ স্পষ্ট বলছেন, উত্তরণের দরজা আল্লাহ নিজেই খুলে দেন। কিন্তু কখন? যখন বান্দা তাওয়াক্কুল করে, চেষ্টা করে আর হতাশ না হয়। আরেক জায়গায় আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে অবশ্যই আমি তোমাদের আরও বাগিয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। অর্থাৎ আল্লাহ কখনো দেয়া বন্ধ করেন না, বরং তিনি সঠিক সময়ে সঠিকভাবে দেন। এখন বাস্তব জীবনের একটা সত্য দেখুন। অনেক মানুষ ভাবে, আমি দোয়া করছি, নামাজ পড়ছি, চোখের পানি ফেলছি, তবুও কিছু বদলাচ্ছে না। এই ভাবনাটা খুব স্বাভাবিক। কিন্তু আমরা একটা বিষয় ভুলে যাই, দোয়া প্রথমে পরিবেশ বদলায়, তারপর পরিস্থিতি বদলায়, তারপর তাকদীর বদলায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তাকদীরকে পরিবর্তন করে দেয়। তিরমিজি হাদিস 2139, সহিহ হাদিস। অর্থাৎ দোয়া কখনো বিফল হয় না, কিন্তু তার সময় আছে। আল্লাহর পরিকল্পনা কখনো সঙ্গে সঙ্গে বোঝা যায় না। আমরা এখন যা চাই তা হয়তো আমাদের জন্য ঠিক নয়। তাই আল্লাহ আমাদেরকে অপেক্ষায় রাখেন, প্রস্তুত করেন, শক্ত বানান, পরিবর্তন ঘটান, তারপর দরজা খুলে দেন। যখন দরজা খোলা হয়, তখন বান্দা বুঝে যায় এই অপেক্ষাটাই আসলে দয়া ছিল, শাস্তি নয়। দেখুন, নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে অন্ধকারে আটকে ছিলেন, বাইরে যাওয়ার সব দরজাই বন্ধ। সাগরের অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পথ নেই, কোনো মানুষ নেই, কোনো সহায়তা নেই। কিন্তু ইউনুস আলাইহিস সালাম ভেঙে পড়েননি। তিনি একটি দোয়া পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আল-আম্বিয়া আয়াত 87। তারপর কি হলো? আল্লাহ একটি দরজা খুলে দিলেন, যেখানে মানুষের প্রচেষ্টা বা পরিকল্পনার কোনো ভূমিকা ছিল না। আল্লাহর সিদ্ধান্ত এমন জায়গা থেকে মুক্তি দিল যা কল্পনার বাইরে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? দরজা খোলার কাজটি মানুষের নয়, আল্লাহর। আপনি যত চেষ্টা করেন সেটা আপনার দায়িত্ব, আর ফলাফল দেওয়া সেটা আল্লাহর দায়িত্ব। জীবনে এমন সময় আসবে যখন মনে হবে সব কিছু শেষ, এখন আর কিছু হবে না। আসলে এই সময়টাই দরজা খোলার আগে শেষ পরীক্ষা। কারণ আল্লাহ কোরআনে বলছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা আশ-শারাহ আয়াত 5-6। খেয়াল করুন, আল্লাহ কষ্টের পরে বলেননি কষ্টের সাথেই স্বস্তি আছে। মানে আপনি এখন যে পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন, এর সাথেই স্বস্তি লুকানো আছে। দরজা এখনো দৃশ্যমান হয়নি, কিন্তু এটিই আল্লাহ পরিকল্পনার অংশ। তাই জীবনে যখন দেখবেন সব বন্ধ, তখন ধরে নেবেন আল্লাহ আপনাকে ফেলে দেননি, বরং তিনি আপনাকে ভুল দরজাগুলো থেকে বাঁচাচ্ছেন এবং সঠিক দরজার দিকে নিয়ে যাচ্ছেন। ভাই, এখন একটা প্রশ্ন। যখন জীবনে সবকিছু থেমে যায়, কিছুই ঠিকমতো কাজ হয় না, দোয়া চেষ্টা সব ব্যর্থ মনে হয়, তখন আমরা কি করব? মানুষ সাধারণত দুইটা পথে হাঁটে। একদল হতাশ হয়ে ভেঙে পড়ে, ভাবে আল্লাহ আমাকে চান না। আরেক দল চোখের পানি নিয়ে বলেই যায় যে আমি বুঝতে পারি না, কিন্তু আল্লাহ দেখছেন, তিনি পরিকল্পনা করছেন। দ্বিতীয় দলের শেষটা সবসময় সুন্দর হয়, কারণ আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। এখন আসল কথা, আল্লাহ দরজা কিভাবে খুলে দেন? শুধুমাত্র মিরাকেল পাঠিয়ে না, অনেকভাবে।
এমনভাবে যাতে মানুষ বুঝতে পারে এই সাহায্য পৃথিবীর কারো দ্বারা সম্ভব ছিল না, এটা শুধুই আল্লাহর পক্ষ থেকে। জীবনে কখনো লক্ষ্য করবেন কিছু সুযোগ, কিছু সিদ্ধান্ত, কিছু মানুষ, কিছু কথা হঠাৎ আপনার জীবনে চলে আসে ঠিক সেই মুহূর্তে যখন আপনি আর পারবেন না মনে করেছিলেন। এটাই আল্লাহর সাহায্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো, সাহায্য আসে ধৈর্যের পর, স্বস্তি আসে কষ্টের পর, এবং সহজই আসে কঠিনের পর। সহিহ হাদিস, তিরমিজি 2682। মানে জীবন যত অন্ধকার হবে তত কাছাকাছি আসছে আলো। এটা শুনতে ভালো লাগে, কিন্তু অনুভব করতে কষ্ট হয়, কারণ আল্লাহর পরিকল্পনা তৎক্ষণাৎ বোঝা যায় না। যা আমরা আজ ধ্বংস মনে করি সেটাই আসলে আগামী দিনের রহমত। আমি একটা বাস্তব উদাহরণ বলি। ধরুন একজন মানুষ চাকরি হারিয়ে অনেক কষ্টে আছে। সেভাবে এটা তো আমার জন্য বড় ক্ষতি, কিন্তু কয়েক মাস পর সে অন্য একটা সুযোগ পায় যেটি তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হয়। তখন সে বুঝে যে দরজাটা বন্ধ হয়েছিল আল্লাহ আমাকে আরো ভালো দরজায় পৌঁছানোর জন্যই বন্ধ করেছিলেন। এটা শুধু গল্প নয়, এটা আল্লাহর সুন্নাহ। আল্লাহ যখন কোনো কিছু নিয়ে নেন এর মানে তিনি আরো ভালো কিছু দেওয়ার জন্য জায়গা খালি করছেন। কোরআনে আল্লাহ বলেন, সম্ভবত তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা বাকারা আয়াত 216। অর্থাৎ জীবনের কঠিন মুহূর্তগুলো রহমতের দরজার প্রস্তুতি। আরেকটি জিনিস খেয়াল করবেন, যখনই দরজা বন্ধ হয় মানুষের ভরসা ভেঙে যায়। মানুষের উপর ভরসা, টাকা পয়সার উপর ভরসা, পরিচিতির উপর ভরসা, আর তখন বান্দা বাধ্য হয় শুধু আল্লাহর দিকে ফিরে আসতে। এই ফিরে আসাটাই আসল উদ্দেশ্য। যখন একজন বান্দা তার হৃদয়ে বলে, হে আল্লাহ, আমি আর কারো দিকে তাকাবো না, শুধু তোমার উপরই ভরসা করব, ঠিক এই জায়গা থেকেই পরিবর্তন শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপরে সত্যিকার তাওয়াক্কুল করতে, তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন পাখিকে দেন, সকালে খালি পেটে বের হয়ে সায়নকালে ভরা পেটে ফিরে আসে। তিরমিজি হাদিস 2344 সহিহ। পাখি বসে থাকে না, চেষ্টা করে। আল্লাহ তাকে কখনো খালি হাতে ফেরান না। ঠিক তেমন তুমি নামাজ পড়ছো, দোয়া করছো, চেষ্টা চালিয়ে যাচ্ছ, দরজা এখনো খোলা হয়নি বলে রাস্তাটি ভুল নয়, বরং এটাই প্রমাণ তুমি আল্লাহর পরিকল্পনার ভেতর আছো। আরও একটা বিষয়, কখনো মনে হবে দরজা একেবারে শেষ মুহূর্তে খুলল। এটা ইচ্ছাকৃত, কারণ আল্লাহ চান তুমি জানো, তুমি বিশ্বাস করো, তুমি স্মরণে রাখো যে কেউ তোমাকে তুলে আনেনি, আল্লাহই তুলেছেন। জীবনে এমন অবস্থায় পৌঁছালে যখন কেউ সাহায্য করতে পারে না, তখনই আল্লাহ সাহায্য করেন, কারণ তখন তোমার চোখে, তোমার মনে, তোমার দোয়াতে শুধু আল্লাহই থাকে। জানো ভাই, যখন আল্লাহ সাহায্য করার সিদ্ধান্ত নেন তখন এমন জায়গা থেকে দরজা খুলে দেন যেখানে কখনো দরজা আছে তুমি তা ভাবেওনি। এটাই আল্লাহর কুদরত। ভাই, এখন আমরা সেই জায়গায় পৌঁছালাম যেখানে মানুষ বুঝতে শুরু করে যে আল্লাহ দরজা বন্ধ করে শাস্তি দেন না, বরং সুরক্ষা দেন। অনেক সময় মানুষের সাথে এমন ঘটনা ঘটে যে কাজের জন্য সে প্রাণপণ চেষ্টা করেছে, যেটাকে জীবনের স্বপ্ন ভেবেছে, যেটির জন্য সে কেঁদেছে, সেটাই আল্লাহ পূর্ণ করেন না। তখন মানুষ ভাবে কেন, কিন্তু সময় কেটে গেলে সে দেখবে যেটা সে চেয়েছিল সেটা পেলে আজ তার জীবন নষ্ট হয়ে যেত। তাই দরজা বন্ধ থাকা কখনো শাস্তি নয়, এটা রহমত, যা সেই মুহূর্তে বোঝা যায় না। আল্লাহ কুরআনে বলেছেন, আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 216। এই আয়াতটা শুধু পড়ার জন্য নয়, বোঝার জন্য। এটা আল্লাহর ঘোষণা, তুমি যে পথকে সঠিক মনে করেছ সেটাই তোমার জন্য সঠিক নাও হতে পারে, আর যে পথকে হারানো ভেবেছ সেটাতেই থাকতে পারে তোমার শান্তি। হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনাটা মনে আছে। একটি নৌকায় গর্ত করা হলো, একটি বাচ্চাকে হত্যা করা হলো এবং একটি দেয়াল মেরামত করা হলো। সবকিছু মুসা আলাইহিস সালামের কাছে ভুল ও অন্যায় মনে হচ্ছিল, কিন্তু শেষে যে ব্যাখ্যা জানা গেল তখন বোঝা গেল প্রতিটা ঘটনা অমঙ্গল লাগলেও তার ভেতরে লুকানো ছিল রহমত, সুরক্ষা এবং আল্লাহর পরিকল্পনা। এই কাহিনী থেকে আল্লাহ আমাদের একটা শিক্ষা দেন, যা তুমি এখনো বুঝতে পারছো না তার পেছনে আল্লাহর রহমত কাজ করছে। এখন বাস্তব জীবনের দিকে আসি। মানুষ ভাবে জীবন আটকে গেছে মানে আমি ব্যর্থ। না ভাই, জীবন আটকে গেছে মানে আল্লাহ তোমাকে পুনর্গঠিত করছেন। তিনি তোমাকে সেই পথ থেকে ফিরিয়ে নিচ্ছেন যেখানে গেলে তুমি ভেঙে যেতে, হারিয়ে যেতে, নষ্ট হয়ে যেতে। আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাকে পরিবর্তন করেন, ছেকে নেন, পরীক্ষা করেন, শুদ্ধ করেন, তারপর উঁচু স্থানে তোলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন তার বান্দার জন্য কল্যাণ চান তখন তাকে পরীক্ষায় ফেলেন,
সহি বুখারী হাদিস নাম্বার 5645। কিন্তু মানুষ পরীক্ষাকে শাস্তি ভাবে। এখন ভাবুন তো, যদি কঠিন সময়গুলো না আসতো, যদি মানুষের ওপর নির্ভরতা ভাঙতো না, যদি দুনিয়ার প্রতি ভালোবাসা কমতো না, তাহলে আমরা কখন আল্লাহর দিকে ফিরে আসতাম? সুতরাং যখন জীবনে সবকিছু আটকে যায়, তখন আল্লাহ বলছেন, দুনিয়ার সব দরজা দেখে থেমে যেও না, আমি আছি। মানুষ দরজার সামনে দাঁড়িয়ে কাঁদে, কিন্তু আল্লাহ তাকিয়ে থাকেন ছাদের উপরের জানালার দিকে, যেখান দিয়ে আলো নামবে, যেখান দিয়ে সাহায্য আসবে। তুমি যেখানে থেমে গেছো সেটা তোমার শেষ না, এটা নতুন সূচনার শুরু। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, দরজা খোলার আগে আল্লাহ মানুষকে ভেতর থেকে বদলে দেন। কারণ তুমি যদি বদল না হও, তাহলে নতুন দরজা খোলা হলেও তার ভেতরে নিয়ামত টিকবে না। এই জন্য আল্লাহ কখনো সঙ্গে সঙ্গে দরজা খুলে দেন না। তিনি প্রথমে বান্দার অন্তর পরিষ্কার করেন, অহংকার ভাঙেন, তাওয়াক্কুল তৈরি করেন, ধৈর্য শেখান, কৃতজ্ঞতা শেখান, দিনকে দুনিয়ার ওপরে স্থান দেন। এগুলো তৈরি হলে আল্লাহ বলেন, এখন তুমি সেই অবস্থায় পৌঁছেছ যেখানে আমি তোমার উপর নিয়ামত বর্ষণ করলে তা তোমার জন্য কল্যাণ হবে। তারপর খেয়াল করবেন, ঘটনা একটার পর একটা বদলাতে শুরু করে। যা আপনি পারেননি, আল্লাহ তার জন্য পথ সাজিয়ে দেন। যা অসম্ভব মনে হয়েছিল হঠাৎ সহজ হয়ে যায়। আপনি তখন বুঝবেন, আমার চেষ্টা আমাকে এখানে আনেনি, আল্লাহ এনেছেন। আর তখনই মানুষ আল্লাহর কসম করে বলতে পারে, যদি ওই কঠিন দিনগুলো না আসতো, আজ আমি এই শান্তি পেতাম না। ভাই, এখন আমরা সেই গভীর জায়গাটায় আসছি, যেখানে মানুষ শুধু প্রশ্ন করে না, বরং অনুভব করতে শুরু করে যে সব কিছু আটকে যাওয়া ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কারণ যখন বান্দার জীবন স্থির হয়ে যায়, দুনিয়ার সব পথ বন্ধ হয়ে যায়, তখন হৃদয় একটা কথা বোঝে, আমার কাছে কেউ নেই আল্লাহ ছাড়া। এই উপলব্ধিটাই হচ্ছে আসল নিয়ামত। কারণ যার জীবনে এই বোঝাপড়া জন্মায়, তার জীবনে আর কিছুই তাকে ভেঙে ফেলতে পারে না। আল্লাহ বলেন, যদি তোমরা হয়ে যাও আল্লাহর সাহায্যকারী, তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পথ দৃঢ় করে দেবেন। সূরা মুহাম্মদ আয়াত 7। এখানে আল্লাহ শর্ত দিয়েছেন, তুমি আল্লাহর দিকে ফিরবে, তারপর আল্লাহ তোমার পথ খুলে দেবেন। এখন দেখুন, আল্লাহ তার বান্দাকে কখন দরজা খুলে দেন? এক, যখন বান্দা আল্লাহর কাছে ফিরে আসে, তাওবা ও ইস্তিগফার করে। কুরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক আয়াত 2-3। এটা শুধু রিজিক নয়, বরং সমাধান, সুযোগ, শান্তি, পথ, সবকিছু। 2 নম্বর, যখন বান্দা ধৈর্য ধরে। ধৈর্য মানে শুধু সহ্য করা নয়, ধৈর্য মানে আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রেখে দাঁড়িয়ে থাকা। 3 নম্বর, যখন বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কথায় নয়, অন্তরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্যই যথেষ্ট হয়ে যান। সহিহ হাদিস, তিরমিজি 23-17। অর্থাৎ মানুষ, টাকা, সম্পর্ক, পরিচয় এগুলোকে নির্ভরতার কেন্দ্র বানানোর দরকার নেই। যে জায়গায় ভরসা রাখলে কখনো ভেঙে যাবে না, সেটি আল্লাহ। 4 নম্বর, যখন বান্দা চেষ্টা বাদ দেয় না, দোয়া করবে, নামাজ পড়বে, কাঁদবে, কিন্তু পাশাপাশি চেষ্টা করবে, কারণ আল্লাহ চেষ্টা দেখতে পছন্দ করেন। আর যখন এই 4টে জিনিস পূর্ণ হয়, তখন আল্লাহ দরজা খুলে দেন, কিন্তু যেভাবে আমরা আশা করি সেভাবে নয়, বরং সবচেয়ে ভালোভাবে। অনেক সময় এমনও হয়, যে পথে তুমি যেতে চেয়েছিলে আল্লাহ সেই পথে খুলে দেন, কিন্তু অনেক সময় তোমার চাওয়ার চেয়েও ভালো পথ খুলে দেন। যখন আল্লাহ দরজা খুলে দেন, তখন কিছু লক্ষণ দেখা যায়, বা সিদ্ধান্তগুলো হঠাৎ পরিষ্কার হয়ে যায়, জটিল বিষয় সহজ হয়ে যায়, আশ্চর্য সুযোগ সামনে আসে, পথ নিজের থেকেই তৈরি হতে শুরু করে, মনের ভেতর এক অজানা শান্তি নেমে আসে, আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ে। এটা সেই মুহূর্ত যখন আপনি বুঝবেন আল্লাহ দেরি করেছেন, কিন্তু বঞ্চিত করেননি। মানুষ অনেক সময় ভাবে, কেন আল্লাহ এত দেরি করলেন, কিন্তু পরে বুঝে আল্লাহ দেরি করেননি, আল্লাহ সময় ঠিক করেছিলেন। আমি প্রস্তুত ছিলাম না, তাই আগে দরজা খোলেননি। আল্লাহ কারো প্রার্থনা ফিরিয়ে দেন না, পৃথিবী নড়ে ওঠার থেকেও নিশ্চিত। আল্লাহ প্রতিটি কান্না শোনেন, প্রতিটি দোয়া গ্রহণ করেন, প্রতিটি ধৈর্যকে পুরস্কৃত করেন।
একদিন তুমি পিছনে তাকাবে এবং বলবে, যে সময়টাকে আমি অন্ধকার ভাবতাম আসলে সেটাই ছিল আল্লাহর আলো দেখানোর প্রস্তুতি। তোমার আজকের কষ্ট আগামী দিনের সুখের বীজ, তোমার আজকের দোয়া আগামী দিনের নিয়ামত, তোমার আজকের কান্না আগামী দিনের হাসির কারণ। তাই ভাই, কখনো মনে করো না যে জীবন থেমে গেছে। একটাই সত্য, আল্লাহ তোমার আগামীকে সুন্দর করতে কাজ করছেন, আর যখন সময় আসবে দরজা খুলে যাবে। কিছু মানুষ ভাবে আমার দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ আমাকে সাহায্য করছেন না। আমি বারবার চেষ্টা করছি কিন্তু কোথাও সফল হচ্ছি না। কিন্তু সত্যিটা হচ্ছে, কখনো কখনো আপনার অবস্থায় আল্লাহর রহমত। আপনি যে জায়গায় আটকে আছেন এটা শাস্তি নয়, অনেক সময় এটা রক্ষা। আপনি হয়তো এমন একটা চাকরি, সম্পর্ক, ব্যবসা বা পরিকল্পনা নিয়ে এগোতে চেয়েছিলেন যা ভবিষ্যতে আপনার ক্ষতি করত, অথচ আল্লাহ আপনাকে সেই জায়গা থেকে থামিয়ে দিয়েছেন। তখন আপনি বুঝতে পারেন না, কিন্তু কিছু সময় পরে বুঝেন, আলহামদুলিল্লাহ, আমি যা চেয়েছিলাম তা পাইনি, কারণ সেটা পেলে আজ আমি শেষ হয়ে যেতাম। আল্লাহ বলেন, সম্ভবত তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা কোনো কিছুকে ভালোবাসছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 216। এটাই জীবনের সত্যি। আমরা শুধু বর্তমান দেখি, কিন্তু আল্লাহ পুরো ভবিষ্যৎ দেখেন। আমরা দরজাটা চাই, কিন্তু আল্লাহ জানেন দরজার ওপাশে আগুন নাকি শান্তি। যখন জীবন আটকে যায়, যখন দরজা বন্ধ, যখন পথ নেই, তখন মনে রাখবেন, আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন না, বরং আপনাকে নিরাপদ রাখছেন। দুনিয়ায় সফলতা কখনো আল্লাহর পরীক্ষা, আর দেরি কখনো আল্লাহর রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার জন্য যে কোনো কষ্ট, দুঃখ, দুশ্চিন্তা, বিপদ, এমনকি কাঁটার খোঁচাও তার গুনাহ মাফের কারণ হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ জীবন থেমে যাওয়া মানে আল্লাহ আপনাকে ভুলে যাচ্ছেন না, বরং আপনাকে গুনাহমুক্ত আরো শক্তিশালী মানুষ বানানো হচ্ছে। কখনো কখনো আল্লাহ দরজা খুলে দেন আমাদেরকে বদলে দেওয়ার পর। আমাদের নফস পরিষ্কার হয়, আমাদের অহংকার ভেঙে যায়, আমাদের ঈমান পরিপক্ক হয়। তারপর রিজিকের, কাজের, সুখের দরজা খোলে। কারণ আল্লাহ সেই মানুষকে উন্নতি দেন যিনি ভেতর থেকে প্রস্তুত। দেখুন একটা উদাহরণ। ধরুন আপনি আল্লাহর কাছে রিজিক ও সুখ চাইলেন, কিন্তু আপনি নামাজ ঠিক করেন না, আপনার জীবনে হারাম আয় আছে, আপনার অন্তর অহংকারে ভর্তি, হৃদয় নরম নয়, তাহলে সেই সময় দুনিয়ার দরজা খুলে দিলে আপনি বরং আরো দূরে সরে যেতেন। তাই আল্লাহ প্রথমে ভেতরের মানুষটাকে বদলে দেন, তারপর বাইরের জীবনকে বদলান। কষ্ট মানে পরিবর্তন, পরিবর্তন মানে প্রস্তুতি, প্রস্তুতি মানে উন্নতি। আল্লাহর প্রতিশ্রুতি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ও তার প্রতি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেবেন ও তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করে না। সূরা আত-তালাক আয়াত 2-3। এটা শুধু আয়াত না, একটা নিয়ম, একটা সুন্নাহ, একটা গ্যারান্টি। যখন জীবন থেমে যায়, আপনি যা করবেন, নামাজ ঠিক করুন, পাপ ত্যাগ করুন, আল্লাহকে ভয় ও ভালোবাসার সম্পর্ক ঠিক করুন, দোয়া চালিয়ে যান, ফল দেরিতে আসলেও থামবেন না। আর যখন আল্লাহ দরজা খুলে দেন, তখন সেটা এমনভাবে খুলবে, এমন জায়গা থেকে খুলবে, যেন আপনি হতবাক হয়ে শুধু বলবেন, আমি কখনো কল্পনাও করিনি। সবচেয়ে সুন্দর মুহূর্ত তখনই আসে যখন মানুষ ভাবে শেষ, আর আল্লাহ বলেন এখন শুরু। কখনো কি লক্ষ্য করেছেন, কষ্ট মানুষকে বদলে দেয়? যেই মানুষ কখনো তাহাজ্জুদ পড়ত না, কষ্ট তাকে রাতের অন্ধকারে সিজদায় নিয়ে আসে। যেই মানুষ কখনো কুরআন পড়ত না, দুশ্চিন্তা তাকে কুরআনের আরাম খুঁজতে বাধ্য করে। যেই মানুষ কখনো দোয়া করত না, ব্যথা তাকে কান্না ভেজা দোয়ায় ডুবিয়ে রাখে। অর্থাৎ কষ্ট দিয়ে ধ্বংস করেন না, আল্লাহ কষ্ট দিয়ে মানুষকে তার দিকে ফিরিয়ে আনেন। জীবনে আটকে যাওয়া অনেক সময় আল্লাহর একটি বিশেষ ইশারা, ফিরে এসো, আমি যেদিকে ডাকছি সেদিকে আসো। কারণ মানুষ যখন সুখে থাকে তখন অনেকেই আল্লাহকে ভুলে যায়, কিন্তু যখন সব দরজা বন্ধ হয় তখন মানুষ আল্লাহর দরজা খুঁজে। আর আল্লাহর দরজায় যে কাঁদে সে কখনো খালি হাতে ফেরে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি বান্দার ধারণার সাথে আছি, যখন সে আমাকে ডাকে আমি সাড়া দেই। সহিহ বুখারী। অর্থাৎ একজন মানুষ যতটা বিশ্বাস করে, আল্লাহ তার প্রতি ততটাই দয়া করেন। যদি কেউ মনে করে যে আল্লাহ অবশ্যই আমার সমস্যার সমাধান করবেন,
তাহলে আল্লাহ তার জন্য পথ খুলে দেন। কিন্তু কেউ যদি মনে করে যে আমার জীবনে আর কিছু হবে না, তাহলে সে নিজেই নিজের জীবনের দরজা বন্ধ করে দেয়। একটা গোপন রহস্য বলি, দরজা বন্ধ থাকা কোনো সমস্যা নয়, সমস্যা হলো মন ভেঙে যাওয়া। জীবনের কঠিন সময়ে শয়তান ঠিক এই জায়গাটিতেই আক্রমণ করে। সে চায় মানুষ বিশ্বাস হারিয়ে ফেলুক, সে চায় মানুষ দোয়া ছেড়ে দিক, সে চায় মানুষ মনে করুক যে আল্লাহ আমাকে ভালোবাসেন না। কিন্তু শয়তানের সবচেয়ে বড় পরাজয় তখনই হয় যখন একজন বান্দা ভাঙা হৃদয় নিয়ে বলে যে হে আল্লাহ, যত কষ্টই আসুক আমি আপনাকে ছাড়ব না। কি সুন্দর আয়োজন আল্লাহর! আপনি যখন রিজিক হারান তখন তিনি আপনাকে তওবা শিখান, আপনি যখন সম্পর্ক হারান তখন তিনি আপনাকে তার ভালোবাসা শিখান, আপনি যখন পরিকল্পনা ভেঙে পড়ে তখন তিনি আপনাকে তাকুয়া শিখান। শিখে গেলে দরজাগুলো একে একে খুলে যায়। কারণ আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা আর-রাদ আয়াত 11। মানুষ যখন বদলে যায়, পরিস্থিতিও বদলে যায়। মানুষ যখন ঈমানে বাড়ে, রিজিকও বাড়ে। মানুষ যখন অন্তর ঠিক করে, দুনিয়াও ঠিক হয়ে যায়। আরেকটা সত্য, যেখানে আপনার জীবন আটকে আছে সেখানেই আপনার ঈমানের উন্নতির দরজা লুকিয়ে আছে। আপনি যদি হতাশার মধ্যে নামাজ আঁকড়ে ধরেন, আপনি জিতবেন। আপনি যদি কান্নার মধ্যে দোয়া চালিয়ে যান, আপনি জিতবেন। আপনি যদি পথ বন্ধ থাকলেও আল্লাহর প্রতি ভরসা রাখেন, আপনি জিতবেন। আর যখন ফল আসবে, সেটা দেরিতে আসবে, কিন্তু অসাধারণভাবে আসবে, যেন আল্লাহ নিজ হাতে আপনার জন্য সবকিছু সাজিয়ে রাখেন। হয়তো আজ আপনার সময় না, কিন্তু আপনার সময় আসছে। হয়তো আজ আপনার জীবনের একটা অধ্যায় বন্ধ, কিন্তু নতুন অধ্যায় আগের চেয়ে সুন্দর হবে। হয়তো আজ আপনি একা, কিন্তু আল্লাহ আপনার জন্য এমন মানুষ, এমন রিজিক, এমন শান্তি রেখেছেন যেগুলোর কল্পনাও আপনি আজ করতে পারছেন না। সবকিছু শেষ নয়, সবকিছু শুরু হওয়ার অপেক্ষায় আছে। মানুষ ভাবে দরজা খুলবে পরিচিত পথে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী, যাদেরকে জানি তাদের মাধ্যমে। কিন্তু আল্লাহর রাস্তা কখনো মানুষের লজিক মানে না। আল্লাহ দরজা খুলে দেন এমনভাবে যাতে পুরো পৃথিবী বুঝে যায় এটা মানুষের কাজ না, এটা আল্লাহর কাজ। আপনি খেয়াল করলে দেখবেন সবচেয়ে বড় আশীর্বাদ সবসময় অপ্রত্যাশিত জায়গা থেকে আসে। যে জায়গা থেকে আপনি আশা করেননি, সেখান থেকেই রিজিক আসে। যে মানুষকে আপনি চেনেন না, সেই হতে পারে আপনার সাহায্যের কারণ। যেটা আপনি গুনাহ মনে করে হারিয়েছিলেন, সেটা ত্যাগ করার পরেই আল্লাহ বরকত দেন। এই রহস্য কোরআনে স্পষ্টভাবে বলা আছে। আর যে আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে ধারণাও করবে না। সূরা আত-তালাক আয়াত 2-3। দেখলেন, দরজা খুলবে ভয় থেকে, আল্লাহর উপর ভরসা করার পর, পরিকল্পনা নয়, ঈমানের পর। একটা ঘটনা বলি, বাস্তব কিন্তু জীবনের সত্য শেখায়। এক ব্যক্তি জীবনের কঠিন সময়ে চাকরি হারালো। সব চেষ্টা করেও কাজ পাচ্ছিল না। দুশ্চিন্তা, কষ্ট, হতাশা সব মিলিয়ে জীবন একেবারে থেমে গেছে। কিন্তু সে নামাজ আঁকড়ে ধরল, রাতে তাহাজ্জুদ শুরু করল, রোজা রাখল, কুরআন পড়া বাড়ালো। দীর্ঘ 6 মাস পর একদিন অচেনা একটি মানুষ তার পুরানো সিভি দেখে ফোন করল। চাকরিটা ছিল তার প্রত্যাশার বাইরে। বেতন বেশি, কাজ সম্মানজনক, পরিবেশ আরামদায়ক। সে তখন বুঝল, আল্লাহ ইচ্ছা করলে আগেই দিতে পারতেন, কিন্তু তিনি আগে মন ঠিক করিয়েছেন, তারপর জীবন ঠিক করেছেন। অন্য উদাহরণ, এক মেয়ে দীর্ঘদিন ধরে নিকাহের জন্য দোয়া করছিল। অনেক আশা ভেঙেছে, অনেক দরজা বন্ধ হয়েছে। যাদের উপর ভরসা করেছিল কেউ পাশে ছিল না, কিন্তু সে হতাশ হয়নি, দোয়া ছাড়েনি। একদিন একটি পরিবার সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে প্রস্তাব পাঠালো। না পরিচিতি, না পূর্ব যোগাযোগ, কিচ্ছু নেই। কিন্তু দেখা গেল ঠিক সেই মানুষ যাকে সে দোয়াই চেয়েছিল। এগুলো কেন হয়? কারণ আল্লাহ মানুষের দোয়া শোনেন, কিন্তু দরজা তখনই খোলেন যখন সময় সবচেয়ে উপযুক্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন দোয়া করে 3টি জিনিসের একটিই হয়। 1, আল্লাহ তাৎক্ষণিক কবুল করেন। 2, দোয়া পরকালের জন্য জমা রাখেন। 3, এর বিনিময়ে কোনো বিপদ দূর করে দেন। সহিহ মুসলিম। অর্থাৎ দোয়া কখনো নষ্ট হয় না, কখনো দেরিতে আসে, কারণ আল্লাহ দেন সঠিক জিনিস সঠিক সময়। তাই সমস্যার সময় প্রশ্ন করা উচিত না, কেন দেরি হচ্ছে?
প্রশ্ন করা উচিত, আল্লাহ যখন দেবেন সেটা কত সুন্দর হবে। কখনো কখনো আল্লাহ দরজা খোলার আগে দুটো কাজ করান, অমঙ্গল সরিয়ে দেন, বান্দাকে সাজিয়ে নেন। যেমন টক্সিক মানুষ কেটে যায়, হারাম সম্পর্ক ভেঙে যায়, গুনাহ থেকে দূরে সরিয়ে দেন, অহংকার দূর করে বিনয় শেখান, বদ অভ্যাস ভেঙে দেন। সব ঠিক হলে বরকত আসে। আপনার জীবনেও হয়তো এখন নীরব প্রস্তুতি চলছে। আপনি দেখছেন না, কিন্তু আল্লাহ পরিকল্পনা করছেন। আপনি অনুভব করছেন না, কিন্তু আল্লাহ আপনাকে গড়ছেন। আপনি বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ আপনাকে নিরাপদ ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছেন। জীবন থেমে নেই, জীবন গড়ে উঠছে। এবং যখন সেই মুহূর্ত আসবে, আপনি অবাক হয়ে বলবেন, এটা আমি কিভাবে পেলাম? আর অন্তর থেকে উত্তর আসবে, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে। অনেকে মনে করে দরজা বন্ধ হওয়া মানে আল্লাহ রাগ করেছেন, কিন্তু সত্যটা সম্পূর্ণ ভিন্ন। অনেক সময় আল্লাহ দরজা বন্ধ করেন শাস্তি হিসেবে নয়, সুরক্ষা হিসেবে। কারণ মানুষ ভবিষ্যৎ দেখতে পারে না, কিন্তু আল্লাহ পুরো ভবিষ্যৎ জানেন। আপনি যেটা চেয়েছিলেন সেটা হয়নি, কারণ সেটা পেলে হয়তো আপনি গুনাহে পড়তেন। আপনি যাকে ধরে রাখতে চেয়েছিলেন সে দূরে চলে গেছে, কারণ সে হয়তো আপনার ঈমান নষ্ট করত। যে স্বপ্নের পিছনে ছুটছিলেন তা ব্যর্থ হয়েছে, কারণ আল্লাহ ভালো জানেন সেটা আপনার জন্য কল্যাণকর ছিল না। তাই জীবনে কোনো দরজা বন্ধ হলে এটা ভাববেন না আল্লাহ আমাকে দেননি, বরং ভাববেন আল্লাহ আমাকে বাঁচিয়ে দিলেন। কুরআনে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তাতে তোমাদের জন্য মঙ্গল রয়েছে। আর হতে পারে তোমরা কোনো কিছু পছন্দ করো, অথচ তাতে তোমাদের জন্য অমঙ্গল রয়েছে। আর আল্লাহ জানেন তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 216। এই আয়াত বোঝা যায় যখন মানুষ ব্যাখ্যা পায়, কারণ তখনই স্পষ্ট হয় কিছু পাওয়া নেকামতের শুরু নয়, আর কিছু হারানো বিপদের শুরু নয়। আল্লাহ কেমন করে দরজা বন্ধ করেন জানেন? যার সাথে আপনি খুব জড়িয়ে পড়েছিলেন সে দূরে চলে যায়, যেটাতে আপনি অনেক আশা করছিলেন সেটা ব্যর্থ হয়, যেটাতে অর্থ, পরিশ্রম ও সময় দিয়েছেন তা ভেঙে পড়ে। সবকিছুই নিরর্থক নয়, সবকিছুর মধ্যেই শিক্ষা আছে। আল্লাহ শেখান, যাকে ভালোবেসেছ তার জন্য কেঁদে ওঠো, কিন্তু তাকে ইলাহ বানিও না। কাজ করো, চেষ্টা করো, কিন্তু ফলাফলের তীর্থস্থান শুধু আমার কাছেই। স্বপ্ন দেখো, পরিকল্পনা করো, কিন্তু তাকদীরের চাবি আমার হাতে। যখন আল্লাহ দরজা বন্ধ করেন তখন তিনি আপনাকে ধৈর্য শেখাচ্ছেন, কারণ ধৈর্য ছাড়া আল্লাহর বড় নিয়ামত বহন করার ক্ষমতা আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য করে তাকে আল্লাহ ধৈর্যশীল করে দেন। ধৈর্যের মতো উত্তম ও বিস্তৃত দান আর নেই। সহিহ বুখারী। অর্থাৎ ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে না পেয়ে হতাশ না হওয়া, কষ্ট পেয়েও বিধর্মী পথে না যাওয়া, দেরি হলেও রাগ না করে দোয়া চালিয়ে যাওয়া, সবকিছু হারিয়েও আল্লাহর উপর ভরসা রাখা। জীবনে যত বেশি পেন আসে, ঈমান তত বেশি পিওর হয়। আর যখন হৃদয় পবিত্র হয় তখনই আল্লাহ দরজাগুলো খুলে দেন। আর একটা গভীর সত্য, দরজা খুলতে সময় লাগে, কারণ আল্লাহ মানুষকে পরিবর্তন করে তারপর বরকত দেন। আপনি যখন বদলাবেন দরজারাও বদলে যাবে। আপনি যখন গুনাহ ছাড়বেন রিজিকও বেড়ে যাবে। আপনি যখন নামাজে কান্না করবেন জীবনের পথও নরম হয়ে যাবে। আপনি যখন আল্লাহকে অগ্রাধিকার দেবেন দুনিয়া আপনাকে সম্মান দেবে। আর যেদিন আল্লাহ দেন তিনি আল কাবিদ, সংকুচিতকারী, আবার আল বাসিত, প্রসারিতকারী। আল্লাহ সংকুচিত করেন যাতে আপনি তার দিকে ফিরেন, তারপর প্রসারিত করেন যাতে আপনি বুঝতে পারেন এই সব ছিল পরিকল্পনা। দরজা বন্ধ হওয়া মানে শেষ নয়, এটা শুরু। নতুন জীবন, নতুন রিজিক, নতুন শান্তি, নতুন সুখের। যেটা আপনি হারিয়েছেন সেটা ছিল অধ্যায়, যেটা আসছে সেটা হবে আপনার গল্প।